গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো সকালবেলা উঠেই কীরকম হালকা হালকা কুয়াশার মাঝখানে সূর্য মাথার উপরে সুন্দর করে উঠে গেছে। সকালটা আশা করি সবারই ভালোই কাটে, বেশ সুন্দর রোদ ঝলমলে একটা ব্যাপার। আর এখন অতিরিক্ত ঠান্ডা পড়ার জন্য যেহেতু একটু যেই বেলা হয়ে যাচ্ছে না, ভীষণ বাতাস দিচ্ছে, এত অতিরিক্ত পরিমাণে বাতাস টানছে, যার জন্য এই ঠান্ডাটা আরও বেশি পরিমাণে পড়ছে। তো যাই হোক, সকালটা সত্যিই দারুণ লাগছে, সবার ভালোই কাটছে, সবারই ভালো কাটুক নতুন বছর থেকে শুরু করে। তারই মাঝখানে চলে গিয়েছিলাম মঙ্গলচণ্ডী মন্দিরে। ওখানে গিয়ে দেখো বিটু আমাকে বলছে, মা ছবিটা উঠো না। আমার একজন বান্ধবীও গিয়েছিল, ও ওই পরিবারের বউ হয়েছে, রায় পরিবারের, রায়দের মন্দিরে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, ও ধরে দিয়েছিল এবং একটু হেল্প করছিল আমাকে। এটা হচ্ছে আমাদের জটাধারী মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। দেখো এখানে প্রথমে পুজো দেওয়া হয়, ঠাকুরের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করা হয়, দিয়ে তারপর জনসাধারণকে খাওয়ানো হয়, মানে যাদেরকে নিমন্ত্রণ করা হয়ে থাকে। ওই যে ওর বারবি দিদি, বেটুর বারবি দিদি, আর এই পাশে ওর বড় ঠামু দাদু সবাই আছে। সবারই জন্য এক কাছে সবাই মিলে আনন্দ করছে, খাওয়া দাওয়া করানো হচ্ছে। এই পেছন দিকে এখানে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, আরও সব পরপর বসেছে। তারপর ওখানে প্রণাম টনাম সেরে আমরা বাড়ি চলে আসছিলাম। বেটু দেখো বারবি দিদির সাথে কত আনন্দ করে মজা করে বাড়ি যাচ্ছে। এমনিতেই বেটুও একা বাড়িতে থাকে, ওর দিদিও একা বাড়িতে থাকে, ওদের দুজনের মামা বাড়ি এক কাছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ভগবান যদি কখনো দিন দেয় তো মায়ের মন্দিরে আমরাও কোনো দিন না কোনো দিন প্রসাদ দিয়ে জনসাধারণের সেবা নিতে পারবো। চলো এই পর্যন্তই আজকে।